শান্তনু সেনকে সরাতে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠিয়েছিলেন সুদীপ্ত রায়, আর সেই চিঠি ঘিরেও বিতর্ক। এক ইস্যুতে দুটি চিঠি ঘিরে প্রশ্ন তুলেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, ঠিক কোথায় বিতর্ক? দেখো বাবুয়া, যে প্রশ্নটা তোলা হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তরফে, তা হলো রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে সুদীপ্ত রায় চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্য সচিবকে শান্তনু সেনকে অপসারণের বিষয়ে। শান্তনু সেনকে রাজ্য মেডিকেল কাউন্সিলে সরকারের প্রতিনিধি হিসেবে রাজ্য সরকার মনোনীত করে পাঠিয়েছে। এবার রাজ্য মেডিকেল কাউন্সিলে শান্তনু সেন ছাড়াও সরকারের প্রতিনিধি রয়েছেন তিনজন: শান্তনু সেন, নির্মল মাঝি, ডক্টর সৌরভ পাল, আরজি করের চিকিৎসক। এই তিনজনের মধ্যে শান্তনু সেন অনিয়মিত রাজ্য মেডিকেল কাউন্সিলের কর্মকাণ্ডে, এমনটাই অভিযোগ তুলেছেন সুদীপ্ত রায়। এবং তার অভিযোগ যে শান্তনু সেন পরপর একাধিক বৈঠকে, রাজ্য মেডিকেল কাউন্সিলের বৈঠকে আসেন না, তার কর্মকাণ্ডের সঙ্গে তিনি নিজেকে যুক্ত করেন না, আর তাই তাকে সরানো হোক, তার জায়গায় নতুন প্রতিনিধি পাঠাক রাজ্য সরকার নিজে মনোনীত করে। এবার এই ইস্যুতে দুটো চিঠি সামনে এনেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর। একটি চিঠিতে 6টি তারিখের কথা উল্লেখ রয়েছে, যে 6টি তারিখ শান্তনু সেন বৈঠকে আসেননি বলে অভিযোগ করা হয়েছে। আরেকটি চিঠিতে দেখা যাচ্ছে যে বৈঠকের তারিখের সংখ্যা আরো বেশি, 6-এর বেশি। এবং সেই দ্বিতীয় চিঠিটাতে দুটি এমন তারিখ রয়েছে যা নিয়ে প্রশ্ন তুলেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর। একটি তারিখ হচ্ছে 9ই অগস্ট চলতি বছরের, আরেকটি তারিখ হচ্ছে 10ই অগস্ট। এই দুদিন রাজ্য মেডিকেল কাউন্সিলের বৈঠকে শান্তনু সেন ছিলেন না, এমনটা নাকি উল্লেখ করা হয়েছে বলে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অভিযোগ তুলছে। কেন এই দুটি তারিখ গুরুত্বপূর্ণ? 9ই অগস্ট গুরুত্বপূর্ণ এই কারণে, ওই দিন আরজি করের ঘটনাটা ঘটেছিল। আরজি করে তরুণী চিকিৎসকের দেহ পাওয়া গিয়েছিল এবং তা নিয়ে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়েছিল। এবং এটাও অভিযোগ উঠেছিল যে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই দিন আরজি করে গিয়েছিলেন, তাদেরকে ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এখন রাজ্য মেডিকেল কাউন্সিলের বৈঠক ওই দিন যদি না থাকে, তাহলে ওই সদস্যদের ওই জায়গায় হাজির হওয়ার নিয়ে প্রশ্নটা অনেকটা লঘু হয়ে যাবে। এই বিষয়টাকে সামনে আনার জন্যই রাজ্য মেডিকেল কাউন্সিলের ওই দুদিনের বৈঠকের উল্লেখ একটা চিঠিতে রয়েছে, আর একটা চিঠিতে, মূল যে চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে তাতে নেই, এমনটা কিন্তু অভিযোগ তোলা হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে। তারা এটাও দাবি তুলেছেন যে একটা চিঠিতে 9ই আগস্ট 10ই আগস্ট রয়েছে তারিখ দুটো, আরেকটা চিঠিতে তারিখ দুটো নেই। কেন নেই এটার তদন্ত করুক তদন্তকারী এজেন্সি, যারা অভয়াকাণ্ডের তদন্ত করছেন, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্ত করছেন, তারা তদন্ত করে দেখুক যে মেডিকেল কাউন্সিল যে দুটো চিঠি সামনে এসেছে, সেই চিঠি দুটোর মধ্যে একটাতে 9ই আগস্ট তারিখটা রয়েছে, আর স্বাস্থ্য ভবনকে পাঠানো মূল চিঠিতে তারিখটা নেই। কেন নেই? কোনো তথ্যকে আড়াল করার জন্যই কি প্রথমে এই তারিখটা দিয়ে তারপর নিজেদের ভুল বুঝতে পেরে সেই তারিখটাকে বাদ দেওয়া হলো? এই প্রশ্নটা তুলছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, এমন অভিযোগ তারা তুলছেন। এবং তাদের বক্তব্য যে শান্তনু সেনকে অপসারণ ইস্যুতে যে দুটি চিঠি সামনে এসেছে, সেই দুটি চিঠির মধ্যে একটি আসল, আরেকটি প্রথমে ড্রাফট করে পরে বাতিল করা হয়েছিল, এটা তদন্তের আওতায় আনা হোক। পাপিয়া, ধন্যবাদ তোমায়।